এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি রিলস ভিডিও কিভাবে শ্যুট করি আর কিভাবে মেকআপ করি। তো আজকে আমি পরবো মায়ের শাড়ি। তো আমি পরবো আজকে এই সুন্দর শাড়িটা আমি আজকে পরবো। আর এই সুন্দর শাড়িটা আমার মায়ের শাড়ি, তো এটা আমি পরবো। তো পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যদি আমার মতো ওই যে ব্লাউজ ফিটিং না হয়, এই উপায়টা করতে পারো, খুব সুন্দর, বেশি সময়ও লাগে না, আবার ফিটিংও হয়ে যাবে, আবার চাইলে তোমরা খুলতেও পারবে। কেমন লাগলো আমার আইডিয়াটা? আমি এখানে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি মেকআপটা শুরু করব। তো ফার্স্টে এটা দিয়ে ফসফস করে নেব অল্প। এটা দিয়ে ফসফস না করলে আমার ভালোই লাগে না। অনেক দিন পরে আমি মেকআপগুলো বের করব, কারণ আমি মেকআপ করি না গাইস, এমনকি এটাও আমি ইউজ করি না, কিন্তু শেষ হয়ে গেছে, সেটা অন্য কারণে বলা যাবে না। তো এটা মেখে তারপর একটু ড্যাব 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 করে নেবে যাতে শুকিয়ে যায় জিনিসটা। আমি অত ভালো মেকআপ করব না, জাস্ট রিলসের জন্যই, তো অত মেকআপ করে লাভ নেই, একটু পরে ধুয়েই ফেলবো, তার জন্য অল্প আর কি মেকআপ করব। আর সামনে তো সরস্বতী পুজো আসছে, এই মেকআপটা একদম সরস্বতী পুজোতেও তোমরা একদম মানে করতে পারবে, ইউজ করতে পারবে, সেরকমভাবেই আমি তোমাদেরকে দেখাবো। তো এরকম সিম্পল শাড়ি তো আমরা সরস্বতী পুজোয় পরে থাকি, আমি পরি, অন্যরা কী করে জানি না। তো আমার পন্সটা শেষ হয়ে গেছে, পন্সের যে ক্রিমটা জেলটা ছিল ওটা শেষ হয়ে গেছে। তো আমি এখন এটা নিভিয়ার, এটা আমি দেব অল্প। তো আমি অল্প এটা মেখে নেব, কারণ মেকআপটা নাহলে সফট হবে না। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, প্রথমে বলে দিচ্ছি, আমি জাস্ট রিলসের জন্য কিভাবে ভিডিও শ্যুট করি সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আর আমার মেকআপের প্রতি কোনো নলেজই নেই, যেটা সত্যি কথা। আমি জাস্ট এমনি শ্যুট করব, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি কীভাবে আমি শ্যুট করি, কীভাবে মেকআপ করি। তো প্লিজ কেউ জাজ করতে এসো না যে এই সেই হ্যান ত্যান। আমি প্রথমে বলে দিচ্ছি আমি কোনো মেকআপ আর্টিস্ট নেই। তো দেখো, এটা দেওয়ার পরে মুখটা কত গ্লো করছে। আর ঠান্ডার দিন আমি এটা ইউজ করি, আর এটা না থাকলে পন্সের যে জেলটা আছে সেটা আমি ইউজ করে থাকি। তো প্রথমে যেহেতু বলেছিলাম আজকে একদম হালকা মেকআপ করব, একদমই হেভি মেকআপ করব না, কারণ আমি রিলস ভিডিও বানানোর জন্য হালকা মেকআপই ঠিক আছে। এখন যদি মেকআপ শেষ হয়ে যায়, মেকআপ কেনার মতো আমার কাছে টাকা নেই, কারণ আমি এখন জবলেস। তো আমার মেকআপ কিনে দেওয়ার মতো মানুষও নেই, তাই আমি মেকআপ নষ্ট করব না। যেহেতু আমি রিলসের জন্য মেকআপ করছি, তাই আমি একদমই হালকা মেকআপ করব। তো আমি হাতের মধ্যে অল্প একটু ফাউন্ডেশন নিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা অনেকটাই ভালো, অল্প নিলে একদম কালো চামড়া ধরা হয়ে যাবে। আমার কালো চামড়াগুলো ধরা করার জন্য এইটুকু ফাউন্ডেশন আমার যথেষ্ট। তো আমি ফাউন্ডেশনটা হাতে নিয়ে আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি মুখের মধ্যে। তারপরে আমি এমনভাবে ঘষছি যাতে একদম কোরিয়ান মেয়েদের মতো ফর্সা হওয়ার জন্য এইভাবে আমি মুখে মেখে নিচ্ছি। একদম ঘষে ঘষে একদম চামড়াটাকে একদম লাল করে দিচ্ছি, যাতে ব্লাশেরও প্রয়োজন না হয়। তো কি বলছিলাম, যে ভিডিও দেবো ভাবি ভিডিও দেওয়া হয় না, কারণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আর বাইরে যেহেতু কীর্তন হচ্ছে তার জন্য আর কি আমি ভিডিও করতে পারি না। আর আমি কি কন্টেন্ট বানাবো, আমি কোনো ঘুরতেও যাই না, কিছুই না, তো আমি কী কন্টেন্ট বানাবো সেটাই বুঝতে পারছি না। তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো আমার মুখ আর আমার হাত দুটো কালার হয়ে গেছে। এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, কমপ্লিট। তো আমি এখন পরের স্টেপে যাব। পরের স্টেপটা কি দেখতে থাকো। তো আমি একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নেব, ইউজ বলতে চাচ্ছিলাম, যেটাই হোক আমি অ্যাপ্লাই করে নেব। এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আমি কাজ চালাবো, কারণ আমার কাছে এখন পয়সা নেই, কারণ আমি এখন জবলেস, বাড়িতে থাকছি, খাচ্ছি, ঘুমোচ্ছি বিনা পয়সায়, এটাই অনেক। এগুলো মেকআপের কথা এখন মাথায়ও আনবো না, আর ড্রেস তো দূরের কথা। তো আমি বেশি কিছু করছি না, ব্যাস হয়ে গেছে। তো তারপরে আমি একটা আইলাইনার দিয়ে মানে একটু করবো আর কি।
মোবাইল দেখে করতে খুব অসুবিধা হচ্ছে, আমি করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে আইলাইনার পরে নিয়েছি। আমি জানি হয়তো অতটা ভালো হয়নি, দুটো চোখে সমান তো একদমই হয়নি। তো আমি এখানে একটা পারফেক্টের মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখে লেগে গেছে। তো আমার এখানে মেকআপ ডান। আর দেখো আমার আইসগুলো কি সুন্দর লাগছে। তো আমি তো ফার্স্টে আমি এটা অ্যাপ্লাই করে নেব, লিপ লাইনার। তারপরে যদি লিপস্টিক অ্যাপ্লাই করে করবো, না হলে এটা দিয়ে কাম সেরে নেবো বাস। না, আর এটা দেখে উস্তাদি করা যাবে না, পরে এবার ঘেটে যাবে। তো এটা হলো আমার ফুল লুক। কমেন্টে জানিও যে কেমন লাগছে। আমি জানি মেকআপটা অত ভালো হয়নি, কারণ আমি ফার্স্টে বলেছি যে আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি জাস্ট নিজেই যেটুকু পারি সেটুকুই মেকআপ করি। তো খুব কম জিনিস দিয়ে আমি এটুকু মেকআপ করেছি। তোমরা চাইলে এরকম লুক সরস্বতী পূজায় করতে পারো, কারণ খুব সিম্পল লুকই ভালো লাগে। আজকাল অত হেভি লুক কেউ করে না। তো এখন আমি রিলস বানাবো, আর তোমরা যদি আমার রিলসগুলো দেখতে চাও তাহলে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে আমার ইনস্টাগ্রামে আর কি রিলসগুলো দেখতে পারো। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর আমার মেকআপটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। আমি জানি আমি মেকআপ আর্টিস্ট নই, কিন্তু আমি অতটাও খারাপ মেকআপ কিন্তু করিনি। তো তোমাদের যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার করে দিও। এখনের জন্য বাই বাই।